মানিকগঞ্জের সিংগাইরে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে থানায় অভিযোগ দেওয়ার কারণে বাদীকে পিটিয়ে জখম করা হয়েছে। মানিকগঞ্জের প্রতিনিধি ফেরদৌস আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অভিযোগ সূত্রে জানা যায়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার খাসিরচর গ্রামের মোহাম্মদ শামসুল হক ও সোহরাব উদ্দিনের জায়গা জোরপূর্বক দখল করে এ সময় বাধা দিতে গেলে অস্ত্রশস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে সিংগাইর থানায় একটি অভিযোগ করা হয়। অভিযোগ করে ফেরার পথে খাসিরচর দ্বিতীয় খণ্ড ব্রিজের পূর্ব পাশে ঢালে শামসুল হককে রাজু, কুটি, রাকিব, জাহাঙ্গীর ও মাসুদ মোটরসাইকেল গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে অস্ত্র, চাপাতি, লোহার রড, কাঠের বাটাম ও লাঠি নিয়ে অতর্কিত হামলা করে ব্যাগে থাকা দলিলপত্র সহ 30,000 টাকা ছিনিয়ে নিয়ে যায়। ভুক্তভোগী মোহাম্মদ শামসুল হক বলেন, আমরা জমি দখলে যাই। এরই প্রেক্ষিতে গত 9 সেপ্টেম্বরে বিবাদীরা আরও ক্ষিপ্ত হয়ে চাষকৃত ভুট্টা গাছে পুরো বিষ প্রয়োগ করে ফসলি আবাদ নষ্ট করে ফেলে। এরপর থেকে প্রতিনিয়তই আমাদের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আমি ও আমার পরিবারের সকল সদস্যরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে সরকারের কাছে দ্রুত সহযোগিতা চান। কোনো প্রুফ দিতে পারে না। ওরা বলে এত টাকা ডিমান্ড করে যে এই টাকাগুলোর ভিতরে আমরা এই জায়গাটা বাইনা করছি, কিন্তু মানে যা বলে তারা কিন্তু ওই টাকাটা বাইনা করেন, এবং কি আমার দাদা ওই জায়গাটা বলে করেও নাই, বিক্রি করেও নাই। মানে এসব নিয়ে হয় কতক্ষণ কথাবার্তা, কতদিন আর কি চলে। তারপর আস্তে আস্তে ওরা খেতে আসে। খেতে কৃষকের তাও 6-7 লাখ টাকার সবজি ছিল, ওরা বাইঙ্গা তারপরে খেত বুনে, এবং কি আস্তে আস্তে ওরা মানে আমাদের খেতে আসাটাও বন্ধ করে দেয়। আমাদের খেত কিন্তু আমরা আসলে পরে আমাদের হুমকি দেয়, আব্বুদের ন্যায় পাওয়াই দিক সরকার। যেহেতু আমরা গরিব, আমাদের তো সেরকম মানে সরকার ছাড়া আমাদের যদি কেউ হেল্প না করে আমাদের কে হেল্প করবো? যদি সরকার আমাদের পাশে থাকে তাই তো আমরা কিছু করতে পারবো, তাই না? অধিকার নাই। ওরা একটা ভুয়া বাইনানামা কইরে শুনছি আর কি, কাগজপত্র কইরে এই ক্ষেতে এই কিছুদিন আগে হয়তো মাস 2-3 আগে একবার দখলে আসছিল। ওই দখলে আসার পরে ওরা মাসখানি ছিল। এরপরে আমরা আবার ফিরে দখলে আসছি। দখলে এসে এই যে শস্যগুলো বোনা কাটা করছি। এই বোনা কাটার পরে এই জলা বীজ দিয়ে ওইগুলো মেরে ফেলাইছে। আর একটা কথা হইলো কি, ওরা যখন দখলে আসছিল তখন আমাদের আইলে ওই খেতে বহুত শস্য ছিল, জাংলা ছিল, ওইগুলো সব কাইটে ওখানে মোটামুটি 5-6 লাখ টাকার ক্ষতি করছে। ওই আইলেগো ক্ষতি করে ওগো মায়ের দৌড় বয় টই দেখাইয়া ওগো খেতে বাগাইছে। এখন ওই আইলেন আমার খেতে আসে না। এখন চলাফেরা করে, ওই যে মানুষের কাছে হুমকি দেয় যে ওরা এখানে আসলে, এই ব্রিজের এখানে আসলে, এই চকে আসলে পারে কাইটে খন্ড খন্ড করবো, কইরা হেরে সারের হাতে মিলিয়ে খেতে বুনবো। হ্যাঁ, হামলা করছিল, একবার মারধর করছে। ওই ব্রিজের ডালে থেকে ওখানে আমাকে বাইরেছে, কুবাইছে। ওই মেডিকেল সার্টিফিকেট আছে। নাম হলো জাহিদুল ইসলাম ভুঁইয়া। ও ওই চেয়ারম্যান, এর সাথে দল্লা ইউনিয়নের চেয়ারম্যান, উনির সাথে জড়িত আছে। ওই রাজুর সাথে। উনি আমার কোনো মীমাংসা দেয় নাই, ওনারে ঘুরিয়েছে, আমাদেরকে ঘুরিয়ে আর রাজুরে কইছে তুমি ওইদিকে আওগাও, এই ক্ষেত বোনা কাটা করো, এটা সেটা করো, এরকম আমি আর কি বুঝতে পারলাম। আর চাঁদাবাজি টাকা চাইছিল, মীমাংসার কথা বলছিলাম। এটা হলো চাঁদা দাবি করছিল চেয়ারম্যান এবং কি রাজু, ওরা সবাই জড়িত। রাজু নামে এক লোক, সাথে আরো লোকজন আছে। মানে এরা এই আমাদের জমিতে ঘাস মারা বিষ দিয়ে এই জমিগুলো, এই যে দেখেন আমাদের যে ফসলাদি নষ্ট করছে, এইটা আমরা সরকারের কাছে এবং কি সরকারি যে কোনো লোকজনের কাছে আমরা আবেদন করতেছি বা অভিযোগ করতেছি যে আমাদের এই সমস্যায় যিনি না ভুগতে হয়, এবং কি আরও লোকজন যাতে না ভুগে আমাদের মতো এইভাবে। সন্দেহ এখানে 1 নম্বরে রাজু, 2 নম্বরে কুটি, 3 নম্বরে রাকিব, 4 নম্বরে জাহাঙ্গীর, 5 নম্বরে মাসুদ। আর রাজুর বাবা আরও লোকজন আছে, তারা আমাদেরকে, আমারে মারে নাই কিন্তু আমার বাইরে মারছে, মাইরা তারপরে এখনও তারা হুমকি দিতেছে, তারা আমাদেরকে মাইরা টুকরা টুকরা কইরা খেত বেড়ে বুনবো। এমনি বাড়িতেই কোনো চাকরিও করে না, কোনো কিছু না, কিন্তু ওই
আমাকে দামকি দেয় মারার জন্য। এই জন্য আমি থানায় আসছিলাম অভিযোগ করার জন্য। ওই রাস্তায় বাড়ি যাওয়ার পথে আমরা খাসের চর 2য় খণ্ড ব্রিজের পূর্ব পাশের ডালে ওখানে মোটর সাইকেলে ছিলাম 2 জন। এই 2 জনকে ওখানে মোটর সাইকেল ধরে ফেলাই দিয়ে তারপরে মারধর করে। তারপরে তো মেডিকেলে ভর্তি ছিলাম। সুস্থ হওয়ার পরে আবার শুনি হুমকি দামকি দেয়, মারবো, কাটবো, খণ্ড খণ্ড করবো, কাইটে